বিশ্ব অর্থনীতি ফোরামের আমন্ত্রণে চীন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ 5 দিনের সেই চীন সফরের দ্বিতীয় দিনে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরাম, যেটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বলা হয়, এবং তার প্রেসিডেন্টের সঙ্গে তিনি একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং তার সরকারের অর্থনৈতিক সংস্কারের বিষয় সেখানে তুলে ধরেছেন। এর পাশাপাশি দুপুরের নাগাদ সেই সম্মেলনের জলবায়ু যে অংশ ছিল সেই অংশে প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে খাল কাটা কর্মসূচি, গাছ লাগানো কর্মসূচি, এবং সেই সঙ্গে তার সরকারের সামনের দিনে যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো সেখানে তিনি তুলে ধরেন, যা বিশ্ব নেতাদের সামনে প্রশংসিত হয়েছে। করতালি দিয়ে তারা তারেক রহমানের সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এবং রাতে নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। সেখানে 7টি দেশের প্রধানদের সঙ্গে, বিশেষ করে সরকার প্রধানদের সঙ্গে তারেক রহমান সেখানে অংশ নেন এবং সেখানে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে সাইড লাইনে যে বৈঠক, সেই বৈঠকে অংশ নিয়েছেন। সেখানে তার সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং সেই সঙ্গে আগামী দিনে তিনি কি করতে চান, বর্তমানে তিনি কি করছেন, সেসব বিষয় নিয়ে বিশ্ব নেতাদের তিনি অবহিত করেন। এবং আগামীকাল এই বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে মূল যে অংশ, সেই অংশে তিনি সেখানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এবং সেখানে বাংলাদেশ সরকারের আগামী দিনের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে পরিকল্পনা এবং সেই সঙ্গে বিশ্ব নেতাদের সহযোগিতা তিনি সেখানে চাইবেন বলে আমরা প্রেস সূত্রে নিশ্চিত হয়েছি। এবং সেখানে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে কারো সঙ্গে আগামীকালও তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর নিয়ে আজকে প্রেস উইংয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন একটি প্রেস ব্রিফিং করেছেন। তিনি বলছেন যে এই ধরনের সম্মেলনে যোগ দেওয়ার মূল কারণ হচ্ছে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ সম্পর্কে বিশ্ববাসীকে ধারণা দেওয়া এবং বাংলাদেশে বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা, এবং সেই সঙ্গে বাংলাদেশের বর্তমান সকল দেশের জন্য ব্যবসায়িক পরিবেশ সরকার যে নিশ্চিত করেছে সেই বার্তা আসলে পৌঁছানো, যার মাধ্যমে সরকার যে লক্ষ্য 1 ট্রিলিয়নের যে অর্থনীতি, সেই অর্থনীতির দিকে ধাবিত হওয়া ধীরে ধীরে, এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে তিনি মূলত বিশ্বের বিভিন্ন সম্মেলনগুলোতে, বিশেষ করে অর্থনীতি সম্পৃক্ত সম্মেলনগুলোতে বেশি অংশ নিতে উৎসাহিত করছেন তিনি এবং তার সহকর্মীদের। এবং আগামীকাল তিনি দুপুর নাগাদ তিনি চীনের বেইজিং এ তিনি আসবেন এবং এসে তিনি চীনের প্রধানমন্ত্রী এবং চীনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার সঙ্গে বৈঠক করবেন। প্রায় 17টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সফরে, এবং 17টি চুক্তির মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত যে তিস্তা চুক্তি রয়েছে, পদ্মা ব্যারেজ যে চুক্তির বিষয় রয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। সেগুলো চুক্তি হবে কিনা এখনো নিশ্চিত নয়। তবে অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে চীনের অংশীদারিত্ব বাংলাদেশে বরাবরই থাকে। সেই জায়গায় চীনের আরো সহযোগিতা চাওয়া হবে। বাংলাদেশ সরকার বর্তমান যারা রয়েছেন তারা চান সরকার পরিকল্পনা মাফিক বিভিন্ন ধরনের পদক্ষেপে চীনের অংশগ্রহণ, যার মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী অবস্থান করবে। শুধুমাত্র সেই ক্ষেত্রে চীনের যে সহযোগিতা, সেই সহযোগিতা বরাবরই বাংলাদেশের পক্ষে ছিল। আগামীতেও তা যেন আরো সহজতর হয়, সেই লক্ষ্যেই মূলত সেই বৈঠক অনুষ্ঠিত হবে চীনের প্রেসিডেন্টের সঙ্গে, চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং চীনের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে। এবং সবচেয়ে বড় বিষয় যে 17টি চুক্তি হওয়ার কথা বলা হচ্ছে, সমঝোতা চুক্তি, সেগুলো স্বাক্ষরিত হওয়ার পর সেগুলোর বিষয়েও সরকার তরফ থেকে গণমাধ্যমকে জানানো হবে। সব মিলিয়ে চীনে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মাত্র 23 জন সফর সঙ্গীকে নিয়ে কিন্তু চীন সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।